হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে কুকুর নিয়ে কিছু বিষয় আলোচনা করব। আপনারা যারা কুকুর পালেন বা পালবেন তারা অবশ্যই ভিডিওটা না টেনে একটু দেখবেন কষ্ট করে। আর আপনাদের অনেক প্রশ্নের উত্তর একটু দেওয়ার চেষ্টা করব আর কি। আর আপনারা যেটা জানতে চান আমাদের কমেন্টে জানাবেন। আর আমরা বাচ্চা যদি বিক্রি করি, ঠিক আছে, আমরা পোস্ট করব, দেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে রাখতে পারেন। আপনার জার্মান শেফার্ড বাচ্চা হবে খুব তাড়াতাড়ি, রডউইলারও খুব তাড়াতাড়ি বাচ্চা হবে আর কি। আর একজন জার্মান স্পেস আছে, এর বাচ্চা হবে খুব তাড়াতাড়ি। আপনারা যদি জার্মান স্পেসের বাচ্চা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পশু পাখি ভালোবাসে না যারা, আমার মনে হয় না তারা মানুষ আর কি, ঠিক আছে। তাছাড়া আপনারা রাস্তাঘাটে অনেক দেশি কুকুর দেখবেন যে আপনাদের কাছে আসে বা ই করে, আপনারা তাদের একটু কথা বোঝার চেষ্টা করবেন, দেখবেন তাদের অনেক উপকার হবে আর কি। আপনার দেশি কুকুরও কিন্তু আপনার ট্রেন আপ করাইলে কিন্তু এনাফ, ওরাও কিন্তু হেভি কোয়ালিটিফুল হতে পারে আর কি। আপনি মনে করেন একটা দেশি কুকুর দিয়েও আপনি কিন্তু যে গার্ড দেওয়াইতে পারবেন, আপনি বিদেশি কুকুর দিয়েও কিন্তু সেই গার্ডটা দেওয়াইতে পারবেন না যদি আপনি ট্রেন আপ দেশি কুকুরে সেভাবে করেন আর কি। আর আপনারা জার্মান শেফার্ড সম্পর্কে তো আপনাদের কিছু বলার নাই, কারণ জার্মান শেফার্ড কেমন গুণ, কোয়ালিটিফুল, তারপরে এদের ট্যালেন্ট আপনারা তো দেখতেছেন বা দেখছেন যে আর্মিদের কাছে বা বিজিবিদের কাছে যেসব কুকুর থাকে বা এদের ঘ্রাণ শক্তি, এরা কিন্তু বেশিরভাগ আপনার জার্মান শেফার্ড কিন্তু আপনার এইসব ট্রেন আপের জন্য বেস্ট। তারপর ল্যাব্রাডর কিন্তু আপনার ঘ্রাণ শক্তি কিন্তু খুব অমায়িক, ঠিক আছে। এই আপনার বেশিরভাগ আপনার আর্মিতে মনে করেন এই ল্যাব্রাডর দিয়েই কিন্তু আপনার বিভিন্ন বোম টোম, তারপরে এইভাবে ট্রেন করায়। মনে করেন একটা বোম ট্রেন, এই বোমের ভিতরে যে বারুদগুলো থাকে এগুলো মনে করেন আপনার ওই কুকুর যেইখানে থাকে আর কি, সেইখানে মনে করেন রেখে তারপর ওর মধ্যে কুকুর রাখে, যে বারুদের গন্ধ শুকতে শুকতে ওরা বারুদের প্রতি একটা আকর্ষণ হয়ে যায়। তারপরে মনে করেন এদের কোথাও নিয়ে গেলে এরা সেখানে বারুদ খোঁজার চেষ্টা করে, ঠিক আছে। খুঁজতে খুঁজতে তারপর আপনার বোমটা পেয়ে যায়। এভাবে এদের অনেক কিছু ট্রেন আপ করানো হয়। তারপর আপনার বিভিন্ন কুকুর মানে আপনার মনে করেন এই জার্মান শেফার্ড দিয়ে আপনার যুদ্ধের জন্য আপনার মাইন খুঁজবে, ঠিক আছে। সেই হিসেবে মনে করেন এদেরকে আপনার মাইন খোঁজার জন্য ওই ট্রেনিংটাই হয় একটা কুকুরকে। তারপর আরেকটা কুকুরকে জাস্ট বোম খোঁজার জন্য একটা ট্রেন আপ দেওয়া হয়, ঠিক আছে। এদের আলাদা আলাদা একটা নাম থাকে বা নাম রাখে। আপনারা বিদেশি মুভি টুভি দেখলে কিন্তু এইসব দেখতে পারবেন, ঠিক আছে ভাই। এটা জার্মান শেফার্ডের মধ্যে ভাগ বর্তমানে অনেকগুলো, কিন্তু গার্ডের জন্য সবচেয়ে বেস্ট আমার মতে শর্টকোট। আপনার শর্টকোট যেরকম মনে করেন এদের যে অভ্যাসটা করাবেন সেটা থেকে যাবে। আর মালিকের প্রতি ও মাইক ভাই, মালিক প্রভুভক্ত যে কুকুর, ঠিক আছে। এই শর্টকোটের কুকুরগুলো মালিকের প্রতি একটা অন্যরকমই থাকে। বাট লং কোটটা আপনার দেখতে কিন্তু জোস, বাট মানে ট্রেন আপের একটু কষ্ট হয় আর কি। আর আপনার ট্রেনিং করাইতে পারবেন কিন্তু আপনার ডগ ফুড ইউজ করে। আপনারা অনেক ভাবতে পারেন যে ভাই দেশি কুকুরের যে আপনি ট্রেনিং করাই, আপনি যে বলতেছেন কোয়ালিটিফুল বানাইতে পারবো, আপনি এক প্যাকেট ডগ ফুড কিনে আপনার দেশি কুকুরে একটু খাওয়ান, আর একটু কথা বলেন বা ওর একটু এই জিনিস করতে বলেন, ওই জিনিস করতে বলেন, ও এগুলোকে একটু বুঝবে। আস্তে 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 আপনি একটা ডগ ফুড দেবেন, সে ভাববে যে কি রে, আমার কোনো কথা বলে সেটা যদি আমি শুনি তাহলে আমার ডগ ফুড দেয়, তাহলে আপনার কথাটা বোঝার চেষ্টা করবে সে। আর আপনার কুকুরও কিন্তু মানুষে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, ঠিক আছে। আপনারা যখন আপনারা কুকুর ভালোবাসবেন, আপনার কুকুরে একটু টাইম দেবেন, দেখবেন যে আপনার কুকুরের অনেক ভাষায় কিন্তু বুঝতে পারতেছেন। তাছাড়া আপনার কুকুরকে ভ্যাকসিনটা অবশ্যই একটু কমপ্লিট করার চেষ্টা রাখবেন, কারণ কি আপনার কুকুর দেখা গেলো হুট করে অসুস্থ হয়ে পড়লো, আপনার ভালোবাসার কুকুরটা যখন মারা যাবে বা অসুস্থ হয়ে পড়বে, তখন ভাই আপনার যে কষ্টটা লাগবে সেটা আমরা অনেক বুঝতেছি। আর এই যে জার্মান স্পিস কিন্তু মেয়েদের খুব পছন্দের একটা কুকুর। আপনাদের কারো যদি জার্মান স্পিসের বাচ্চা লাগে আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন, আমরা খুব স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করব। আপনার ব্রিডের ভিডিও দেখে তারপরে কুকুরের বাচ্চা দুধ খাচ্ছে, তারপরে দেখে শুনে তারপরে বাচ্চা নেবেন, অনেক স্বল্প মূল্যেই দেবো। আর তাছাড়া আমরা কুকুরের বাচ্চা হইলে আমরা বিক্রি করার জন্য আমরা পোস্ট করব, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে রাখতে পারেন। আর জার্মান স্পিসের বাচ্চা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে দয়া করে একটু যোগাযোগ করবেন, আপনার খুব ভালো কোয়ালিটিফুল বাচ্চা পাবেন। তাছাড়া কুকুর জাতের মধ্যে কিন্তু সবচাইতে কিউট কিন্তু জার্মান স্পিস। আর আমাদের কুকুরটা আপনার জার্মান স্পিস আর স্যাময়েড দিয়ে ব্রিড করানো, বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি কারো লাগে, আমাদের লোকেশন হলো গোপালগঞ্জ সদর। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01797490954। আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা ভাবতে পারেন যে এই কুকুরগুলোকে আবার অত হবে না, গার্ডের জন্য পারফেক্ট হবে না। ভাই আপনি যদি ওদেরও শিখান, ওরাও কিন্তু হেভি, ওরা কিন্তু জার্মান শেফার্ডের সাথে ফাইট করার মতন
ক্ষমতা রাখে আর কি। আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি কুকুর কিনতে চান জানাবো অবশ্যই। ধন্যবাদ।